আজকে আমরা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের জীবনবিজ্ঞান বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ একটি নমুনা প্রশ্নপত্র সেট 1 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 9 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 জীবনবিজ্ঞান বা লাইফ সায়েন্স সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। তো ফার্স্ট সামেটিভ এক্সামে তোমাদের 40 নম্বরের পূর্ণমান থাকে এবং সময় দেওয়া থাকে 1 ঘন্টা 15 মিনিট বা 1 ঘন্টা 30 মিনিট সময় কিন্তু দেওয়া থাকবে, ঠিক আছে। তো প্রথমে তোমাদের সিলেবাসের মধ্যে দেখো কোন কোন অধ্যায় রয়েছে। 1 নম্বর অধ্যায় হচ্ছে জীবন ও তার বৈচিত্র্য, 2 নম্বর হচ্ছে জীবন সংগঠনের স্তর। এই দুটি অধ্যায় তোমাদের সাধারণত পড়তে হয় প্রথম ইউনিট টেস্টের জন্য। তো অধ্যায় দুটি তোমরা খুব ভালোভাবে পড়বে, ঠিক আছে। এই সমস্ত অধ্যায়ের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে, চাইলে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। এবার দেখো কীরকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হয়। প্রথমে 7টি প্রশ্ন, 7টি MCQ প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে। 1 নম্বর মানের প্রশ্ন, সঠিক উত্তর এখান থেকে বেছে নিয়ে লিখতে হবে। এগুলো দেখো প্রথম অধ্যায় থেকে থাকছে 2টি এবং পরেরটা থেকে 5টি প্রশ্ন এরকম করে দেওয়া থাকবে। এরপর হচ্ছে 11টি এসিকিউ অর্থাৎ VACQ থাকবে। এগুলো অর্থাৎ অতি সংক্ষিপ্ত মানের প্রশ্ন, 1 নম্বর মানের প্রশ্ন, এগুলো 11টি থাকবে। প্রথম অধ্যায় থেকে থাকছে 5টি, পরেরটা থেকে 6টি এরকম করে দেওয়া থাকবে। এগুলো হচ্ছে 1 নম্বর মানের প্রশ্ন। তারপর 2 নম্বর মানের 6টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে, 6 2 12 নম্বর। এই প্রশ্নগুলো দেখো এখানে কিন্তু এক্সট্রা প্রশ্ন তোমাদের থাকবে। তো এগুলো তোমাদের প্রথম অধ্যায় থেকে থাকছে সাধারণত 2টি প্রশ্ন এবং পরেরটা থেকে থাকছে হচ্ছে 4টি প্রশ্ন, এরকম করে উত্তর লিখতে হবে। আর এরপর 5 নম্বর মানে দুটির উত্তর করতে হবে, 5 দুগুণে 10 নম্বর। প্রতিটি অধ্যায় থেকে একটি করে প্রশ্নের উত্তর এখানে করতে হবে এবং এক্সট্রা প্রশ্ন থাকবে এখানে। তো এইরকম প্যাটার্নে তো আমাদের 40 নম্বরের পরীক্ষা হবে ফার্স্ট সামেটিভ এক্সামে এবং সেখানে সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টা 15 মিনিটও সময় দেওয়া পারে। যদি তোমরা এই প্রশ্নের উত্তরের পিডিএফগুলো পেতে চাও, আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে এবং অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। পেইড কোর্সের মধ্যে থেকে তোমরা কিন্তু এই পিডিএফগুলো নিতে পারবে এবং প্রথমে অ্যাপটিকে ইনস্টল করার পর তোমরা এখান থেকে প্রথমে রেজিস্টার করে নেবে। এই যে নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, স্টেট ওয়েস্ট বেঙ্গল এবং সিটি, তোমার এরিয়ার নাম দেবে। আর এখানে নিজের মধ্যে একটা পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করবে। পরের বারে সেম ফোন নাম্বার এবং সেম পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু লগ ইন করে নেবে। আর যারা প্রথমবার ইনস্টল করছো তারা তো রেজিস্টার করবে, যারা আগের থেকেই ইনস্টল করে রেখেছো তারা এখান থেকে অ্যাপটিকে কিন্তু আপডেট করে নেবে। নতুন ফিচার অ্যাপের মধ্যে অ্যাড হয়েছে এবং এখানে তোমরা অ্যাপটিকে একবার এখানে 5 স্টার রেটিং দিয়ে এখানে কিন্তু পোস্ট করবে, ঠিক আছে। 5 স্টার রেটিং একটা দিয়ে দেবে। তো এরপর দেখো অ্যাপটিকে ওপেন করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাপটিকে ব্যবহার করবে। তো অ্যাপটিকে ওপেন করার পর যারা প্রথমবার ইনস্টল করছো তারা কিন্তু এখান থেকে স্ট্রিম সিলেক্ট করবে। উপরে এখানটায় যাবে, এখানে গিয়ে এখানে এই যে দেখো 5 6 7 8 যেগুলো রয়েছে না, এগুলোকে তোমরা সবগুলোকে সিলেক্ট করে রাখবে। যে কোনো একটি যদি সিলেক্ট করে রাখো শুধুমাত্র সেই ক্লাসের কোর্সগুলি দেখতে পাবে। আর সবগুলোকে যদি সিলেক্ট করে এখানে সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করবে, তারপরে ইয়েস করবে, তাহলে কিন্তু সমস্ত ক্লাসের কোর্সগুলো এখানে দেখতে পাবে। প্রথমে দেখো অল কোর্স রয়েছে, এখানে ক্লিক করলে সমস্ত ক্লাসের কোর্সগুলো এখান থেকে তোমরা দেখতে পাবে এবং ফ্রি ভিডিওস রয়েছে কিছু, অনেক ভিডিও ওখানে রয়েছে ফ্রিতে, সেগুলো দেখতে পাবে এবং ফ্রি কোর্স রয়েছে, সমস্ত ক্লাসের ফ্রি কোর্স তৈরি করা আছে, সেগুলো তোমরা এখান থেকে দেখতে পারবে। এবং এখানে কিছু কুইজ অ্যাড দেওয়া আছে, এই কুইজগুলো তোমরা এখানে করতে পারবে। ইবুক এখানে দেওয়া হয়নি, কিছু ইবুক আমরা দেবো, সেগুলো তোমরা এখান থেকে নেবে, ঠিক আছে, ফ্রি অথবা পেড। আর নিচে এই যে অপশনটা আছে তোমরা এখান থেকে কেটে দেবে, ঠিক আছে। এইগুলো হচ্ছে পেড কোর্স। চাইলে তোমরা এখান থেকে তোমরা ভিডিও এবং রেকর্ডেড ভিডিও থাকবে, পিডিএফ থাকবে, পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো এখান থেকে চাইলে তোমরা যে কোনো ক্লাসের তোমরা নিতে পারো। যেমন হচ্ছে ক্লাস 9-এ যদি তোমরা এখানে নিতে যাও, এই যে প্লে লিস্টে ক্লিক করে এখানে প্রথমে ডিটেলসটা দেখবে। 4 মাসে ভ্যালিডিটি রয়েছে, এখানে রেকর্ডেড ভিডিও থাকবে, পিডিএফ থাকবে। তারপর কন্টেন্টে ক্লিক করলে তোমরা কিন্তু এখানে সমস্তগুলো এখানে দেখতে পাবে। যেমন বাংলা হিস্ট্রি, জিওগ্রাফিতে যদি ক্লিক করি আমি, তাহলে দেখো এখানে জিওগ্রাফিতে ক্লিক করলে এই যে এখানে অপশানগুলো মানে প্রথমে পিডিএফগুলো এখানে রয়েছে, পিডিএফগুলো তুমি এখান থেকে দেখতে পাবে। যে কোনো পিডিএফে ক্লিক করলে এখানে তোমাকে বাই করতে বলবে, প্রথমে কিনতে হবে, ঠিক আছে। অনলাইনে তোমাকে এটাকে পে করতে হবে। আর এরপর দেখো রয়েছে ভিডিও রয়েছে, ভিডিওগুলো তুমি এখান থেকে দেখতে পাবে, কোনো অ্যাড এখানে আসবে না, ওকে। তো চাইলে তুমি যে কোনো কোর্স এখান থেকে নিতে পারো। আমি সমস্তটা দেখিয়ে দিলাম তুমি কীভাবে এইভাবে মানে অ্যাপটিকে ব্যবহার করবে। তাছাড়া এখানে বাই নাও অপশন দেওয়া আছে, এখান থেকে তুমি পারচেস করতে পারো। তো চলো এখন আমরা ক্লাস 9-এর জীবনবিজ্ঞান বিষয়ের যে বাকি প্রশ্নগুলো আমরা দেখে নিই, ঠিক আছে, ফার্স্ট এক্সামের জন্য এই কোশ্চেন পেপার। 1 নম্বর প্রশ্ন হচ্ছে দেখো সঠিক উত্তরটি এখানে নির্বাচন করতে বলা হচ্ছে এবং 7টি প্রশ্ন দেওয়া আছে। প্রথমে দেখো 1 নম্বর দেখে মানে প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। তো 1 নাম্বার এতে কী বলা হচ্ছে, ভিটামিন B3 এর রাসায়নিক নাম। তো ভিটামিন B3 এর রাসায়নিক নাম অপশান কী দেওয়া আছে, থিয়ামিন, এরপর পাইরিডক্সিন, তারপর হচ্ছে প্যান্টেথেনিন অ্যাসিড, আর রয়েছে নিয়াসিন। তো ভিটামিন B3 এর রাসায়নিক নাম লিখবে নিয়াসিন। এরপর হচ্ছে নাম্বার বিতে উদ্ভিদ রাজ্যের উভচর হলো শৈবাল, ছত্রাক, মস না ফার্ন। তো উদ্ভিদ রাজ্যের উভচর হচ্ছে মস। নাম্বার সিতে কম্বো প্লেট দেখা যায় পরিফেরা পর্বে, নিডারিয়া পর্বে, টিনোফেরা পর্বে না মোলাস্কা পর্বে। তো এখানে উত্তর লিখবে টিনোফেরা পর্বে। তারপর হচ্ছে স্বল্পমাত্রিক মৌলিক উপাদান কোনটি। তো এখানে অপশান রয়েছে Na, Ca, Ka না MO। তো স্বল্পমাত্রিক মৌলিক উপাদান কোনটি, উত্তর হচ্ছে MO।
এরপর হচ্ছে ডিএনএতে কোনটি থাকে না? অপশন রয়েছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর ইউরাসিল। তো ডিএনএতে থাকে না সেটা হচ্ছে ইউরাসিল থাকে না। পরের প্রশ্ন দেখো, কোনটি ফ্লোয়েমের উপাদান নয়? তো অপশন রয়েছে ট্রাকিড, সিপনল, সঙ্গীকোষ, ফাস্ট তন্তু। তো কোনটি ফ্লোয়েমের উপাদান নয়? উত্তর হবে ট্রাকিড। এরপর হচ্ছে কোষের কোন অঙ্গাণুকে প্রোটিন ফ্যাক্টরি বলে? অপশন রয়েছে রাইবোজোম, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু। তো কোষের কোন অঙ্গাণুকে প্রোটিন ফ্যাক্টরি বলে? উত্তর লিখবে রাইবোজোম। এরপর 2 নম্বর দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলো নির্দেশ মতো উত্তর দাও। এখানে যে কোনো 11টি প্রশ্ন উত্তর লিখতে হবে। প্রশ্নের মানে 1 নম্বর করে, 1 × 11 = 11। 2 এর 1 নম্বর দাগে হচ্ছে ট্যাক্সোনমি কথাটি প্রথম ব্যবহার করেন ড্যাশ। এখানে শূন্যস্থানে কি বসবে সেটা লিখতে হবে। তো প্রথম ব্যবহার করেন হচ্ছে, উত্তর হচ্ছে ক্যান্ডোলে। ঠিক আছে, ক্যান্ডোলে। এরপর পরের প্রশ্ন, ট্যাক্সন কি? তো হায়ারার্কি শ্রেণীবিন্যাসের একটি মৌলিক একক যাকে নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে নির্দিষ্ট নাম ও স্তর প্রদান করা হয় তাকে বলা হয় ট্যাক্সন। এরপর হচ্ছে ড্যাশ ভিটামিনের অভাবে পেলেগ্রা রোগ হয়। এখানে শূন্যস্থানে কি বসবে লিখতে হবে। তো ভিটামিন B3 এর অভাবে, ওকে, ভিটামিন B3 এই ভিটামিনের অভাবে পেলেগ্রা রোগ হয়। ঘামের মধ্যে ড্যাশ অবস্থিত উৎসেচক ব্যাকটেরিয়া ধ্বংস করে। তো ঘামের মধ্যে অবস্থিত হচ্ছে লাইসোজোম, এটা উৎসেচক। লাইসোজোম এই যে উৎসেচক, এটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। তারপর হচ্ছে নালিকা তন্ত্র দেখা যায় কোন পর্বের প্রাণীদের? তো নালিকা তন্ত্র দেখা যায় পরিফেরা পর্বের প্রাণীদের। নেক্সট হচ্ছে লিনিয়ান হায়ারার্কির সর্বনিম্ন ক্যাটাগরি কোনটি? তো এখানে উত্তর হচ্ছে লিনিয়ান হায়ারার্কির সর্বনিম্ন ক্যাটাগরি হচ্ছে প্রজাতি। পরেরটা হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি? তো মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম প্লীহা। ফ্লোয়েমের মাধ্যমে পাতায় উৎপন্ন খাদ্য নিম্নাভিমুখে পরিবাহিত হয়, সেটা সত্য না মিথ্যা? এটা হবে সত্য লিখবি। এরপর হচ্ছে ICBN এর পুরো নাম কি? তো ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল, ওকে, নোমেনক্লাচার। এটা হচ্ছে ICBN এর পুরো নাম। এরপর বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ এখানে মেলাতে হবে। ঠিক আছে, সমতা বিধান করতে হবে আর কি। তো বাম স্তম্ভে কী দেওয়া আছে দেখো, এখানে PLP ত্রিস্তরীয় আবরণ, প্রাণীকোষ বিভাজন, ছন্দশীলম, ইনসুলিন। ডান দিকে দেওয়া আছে অগ্নাশয়, সেন্ট্রোজম, গলজি বডি, মোলাস্কা, নিমাটোডা আর হচ্ছে একক পর্দা। তো এগুলোকে আমাদের মিলিয়ে লিখতে হবে। প্রথমে হচ্ছে PLP, এটা ত্রিস্তরীয় পর্দা, এটা হবে একক পর্দা, অপশান 6 নম্বরের সঙ্গে মিলবে। 2 নম্বর হচ্ছে প্রাণীকোষ বিভাজন, অপশান 2 এর সঙ্গে মিলবে সেন্ট্রোজম। 3 নম্বরে রয়েছে ছন্দশীলম, এটা হচ্ছে 5 এর সঙ্গে মিলবে নিমাটোডা। ঠিক আছে, এই যে নিমাটোডা। আর 4 নম্বরে যেটা রয়েছে নাম্বার এম এ যেটা রয়েছে ইনসুলিন, এটা হচ্ছে একটার সঙ্গে মিলবে অগ্নাশয় ইনসুলিন। ঠিক আছে। 3 নম্বর দেখা প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লিখতে হবে। এখানে 6টি। ঠিক আছে, প্রশ্নের মান 2 নম্বর করে, 6 2 12 নম্বর দেওয়া আছে। নাম্বার এতে প্রশ্ন রয়েছে দ্বিপদ নামকরণ বলতে কী বোঝো, উদাহরণ সহ লেখো। তো জীবের নামকরণের আন্তর্জাতিক প্রথা অনুসারে প্রথমে গণের নাম এবং পরে প্রজাতির পদ ব্যবহার করে 2 শব্দের সমন্বয়ে জীবদেহের যে নামকরণ করা হয় তাকে দ্বিপদ নামকরণ বলে। যেমন হচ্ছে হোমো স্যাপিয়েন্স, এটা হচ্ছে মানুষের বিজ্ঞানসম্মত নাম। এরপর হচ্ছে প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের দুটি পার্থক্য লেখো। তো প্রোক্যারিওটিক কোষ এটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ। 1 নম্বর পার্থক্য হচ্ছে প্রোক্যারিওটিক কোষ তুলনামূলকভাবে ছোট আর ইউক্যারিওটিক কোষ তুলনামূলকভাবে বড়। 2 নম্বর প্রোক্যারিওটিক কোষ অনুন্নত এবং সরল প্রকৃতির হয়, আর ইউক্যারিওটিক কোষ উন্নত ও অপেক্ষাকৃত জটিল প্রকৃতির হয়। নাম্বার সিতে উপপর্ব ভার্টিব্রাটার দুটি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে 1 নম্বর দিয়ে আমরা উত্তরটা লিখছি দেখো। অন্তঃকঙ্কাল বিশিষ্ট দুজোড়া অগ্রপদ ও পশ্চাৎপদ, এই পদ বর্তমান। ঠিক আছে, অর্থাৎ এই উপপর্ব ভার্টিব্রাল যে এর বৈশিষ্ট্য হচ্ছে প্রথম বৈশিষ্ট্য এটা। আর 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দেহের অঙ্কীয় দেশে অবস্থিত সুগঠিত হৃৎপিণ্ড রক্ত সংবহনের কাজ করে। তারপর হচ্ছে নাম্বার ডিতে গরম তরল স্যুপ কি? তো আদিম পরিবেশে আবির্ভূত জৈব অণুগুলি সমুদ্রের জলে মিশিয়ে জীব সৃষ্টির অনুকূল একটি মাধ্যম সৃষ্টি করেছিল। সমুদ্র জল ও বিভিন্ন জৈব অণুর মিশ্রণে গরম তরল স্যুপ বলে। ঠিক আছে, বিভিন্ন মিশ্রণ এখানে বলা হচ্ছে দেখো, সমুদ্র জল ও বিভিন্ন জৈব অণুর মিশ্রণকে গরম তরল স্যুপ বলে। এরপর প্লাস্টিড কত প্রকার ও কী কী? বর্ণের তারতম্য অনুসারে প্লাস্টিড মূলত 3 প্রকার, যথা লিউকোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড আর হচ্ছে ক্লোরোপ্লাস্টিড। যোগকলার দুটি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর বৈশিষ্ট্য দেহের বিভিন্ন অঙ্গ ও কলার মধ্যে যোগসূত্র সৃষ্টি করা। 2 নম্বর কঙ্কাল গঠন করে দেহের বিভিন্ন কাঠামো প্রদান এবং বিভিন্ন অঙ্গের সংরক্ষণে ও চলাচলে সাহায্য করা। নাম্বার জি, জাইলেম ও ফ্লোয়েমের দুটি পার্থক্য লেখো। তো জাইলেম আর ফ্লোয়েমের পার্থক্য হচ্ছে 1 নম্বর জাইলেম মৃত কোষ দ্বারা গঠিত আর ফ্লোয়েম জীবন্ত কোষ দ্বারা গঠিত। 2 নম্বর হচ্ছে জাইলেম জল ও খনিজ
লবণ পরিবহন করে, আর ফ্লোয়েম কী করে, শর্করা ও অন্যান্য বিপাকের সক্রিয় পরিবহন ফ্লোয়েমে ঘটে। এরপর দেখো 4 নম্বর দেখো প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লিখতে হবে, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রশ্নের মান 5 নম্বর করে, দুটির জন্য 10 নম্বর দেওয়া আছে। নাম্বার এ দিয়ে জীবদেহের 5টি রাজ্যের নাম লিখে প্রতিটির একটি করে বৈশিষ্ট্য ও উদাহরণ দাও। তো হুইটেকার 1769 খ্রিস্টাব্দে জীবের 5 রাজ্যের শ্রেণী বিন্যাস করেছিলেন। প্রতিটি রাজ্যের বৈশিষ্ট্য ও উদাহরণ। 1 নম্বর হচ্ছে মনেরা, এরা এককোষী ও প্রোক্যারিওটিক কোষ অণুবীক্ষণিক। উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা, নীলাভ, সবুজ শৈবাল এইগুলো। 2 নম্বর হচ্ছে প্রোটিস্টা, এরা এককোষী ও উপনিবেশ গঠনকারী ইউক্যারিওটিক প্রকৃতির। এর উদাহরণ হচ্ছে ইউগ্লিয়ানা, অ্যামিবা। ওকে, এরপর হচ্ছে প্যারামিজিয়াম এইগুলো। পরেরটা হচ্ছে ফাঞ্জি, এরা এককোষী, বহুকোষী এবং সূত্রাকার হয়। এর উদাহরণ কোনগুলো, ইস্ট, মিউকর, পেনিসিলিয়াম এইগুলো। এরপর 4 নম্বর হচ্ছে প্লান্টি, বহুকোষী ইউক্যারিওটিক প্রকৃতির। উদাহরণ কি, স্পাইরোগাইরা, পোগোনেটা। এরপর হচ্ছে ড্রায়োপটেরিস। ওকে, 5 নম্বর হচ্ছে অ্যানিমালিয়া, বহুকোষী এবং ইউক্যারিওটিক প্রকৃতির। এর উদাহরণ কি, অ্যানিমালিয়ার উদাহরণ হচ্ছে পরিফেরা, অঙ্গরিমাল, সন্ধিপথ এইগুলো। এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে ট্যাক্সোনমির সংজ্ঞা লেখো, ট্যাক্সোনমির উপাদানগুলি কী কী, ট্যাক্সোনমির গুরুত্ব লেখুন। তো ট্যাক্সোনমির সংজ্ঞা কি না, বিজ্ঞানের যে শাখায় জীবের নামকরণ ও শ্রেণীবিন্যাস পদ্ধতি আলোচনা করা হয় তাকে ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি বলে। ট্যাক্সোনমির উপাদান কি, ট্যাক্সোনমির মুখ্য উপাদানগুলি হলো সাধারণত তিনটি শ্রেণীতে ভাগ করা যায়, যথা হচ্ছে শনাক্তকরণ, নামকরণ এবং শ্রেণীবিন্যাস। ট্যাক্সোনমির গুরুত্ব কি, ট্যাক্সোনমির প্রধান গুরুত্বগুলি হলো 1 নম্বর, বৈচিত্র্যময় জীবজগতে বিভিন্ন গোষ্ঠীভুক্ত জীবদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা যায়। 2 নম্বর হচ্ছে ট্যাক্সোনমির জ্ঞান থেকে জীবের পূর্বপুরুষ যে অনুন্নত ছিল সেই তথ্য এবং বিবর্তনের ধারা সম্পর্কে জানা যায়। এগুলো হচ্ছে ট্যাক্সোনমি সম্পর্কে লিখলাম। এরপর দেখো নাম্বার বিতে ভাজক কলার গঠনগত 3টি বৈশিষ্ট্য লেখো। রক্তকে তরল যোগ কলা বলা হয় কেন? তো ভাজক কলার গঠনগত 3টি বৈশিষ্ট্য হচ্ছে, নাম্বার 1 দিয়ে লিখছি, কোষগুলো সাধারণত আয়তাকার বা ডিম্বাকার হয়। 2 নম্বর, কোষগুলোর কোষপ্রাচীর পাতলা ও সেলুলোজে নির্মিত হয়। 3 নম্বর হচ্ছে কোষে বড় নিউক্লিয়াস ও ঘন সাইটোপ্লাজম উপস্থিত। এরপর দেখো রক্ত ভ্রূণাজ মেসোডার্ম থেকে উৎপত্তি লাভ করে। রক্তে কোষীয় উপাদানের তুলনায় ধাত্রের পরিমাণ বেশি এবং রক্ত দেহের বিভিন্ন কলার মধ্যে সমন্বয় সাধন করে বলে তাই রক্তকে তরল যোগ কলা বা বিশেষ যোগ কলা বলা হয়। তো রক্তকে কেন তরল যোগ কলা বলা হয় সেটা আমরা এই পরের এই যে 3 লাইনে এটা লিখলাম, ঠিক আছে। নেক্সট দেখো অথবা দিয়ে বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এখানে ক্রিস্টি, ডিএনএ, অক্সিজম, বহিঃপর্দা এগুলোকে চিহ্নিত করতে হবে। তো এরকম একটা মাইটোকন্ড্রিয়ার ছবি তোমাদের বইতেও রয়েছে, সেখান থেকে ভালোভাবে কিন্তু দেখে প্র্যাকটিস করবে এবং এই নামগুলোকে চিহ্নিত করবে। ক্রিস্টি বাইরের পর্দা, ভেতরের পর্দা, ঠিক আছে, দানাদার পদার্থ, ম্যাট্রিক্স, রাইবোজোম, এটিপি, ডিএনএ, বহিস্থ, প্রকোষ্ঠ, এগুলো তোমরা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করে নেবে বই থেকে। এছাড়া আরও একটি ছবি তোমরা এখানে প্র্যাকটিস করবে, একটি নিউরনের ছবি এঁকে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করতে হবে। তো এরকম একটা নিউরন তোমাদের বইতে রয়েছে, বইতে দেখে কিন্তু ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে। এরপর কোনটা ডেনড্রাইট, কোনটা নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস, এগুলোকে বলা হয় ডেনড্রাইট। ঠিক আছে, কোষ দেহ, এই যে পুরোটাই কোষ দেহ, এই অংশটাকে বলা হয় কোষ দেহ, এটাকে বলা হয় অ্যাক্সন। এটা হচ্ছে র্যানভিয়ারের পর্ব, এটা হচ্ছে এগুলোকে বলা হয় প্রান্ত সন্নিকর্ষ বা সাইনাপস, ঠিক আছে, সাইনাপটিক নব। এগুলোকে কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে তোমরা বই থেকে দেখে এই ছবিগুলো। আর যদি এই সম্পূর্ণ প্রশ্নদের পিডিএফ ফাইল পেতে যাও, আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, অথবা গুগল প্লে স্টোর গিয়েও তোমরা কিন্তু অ্যাপটিকে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা চাইলে কিন্তু অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারবে। ওকে, এবং প্রথমে ডাউনলোড করে নেওয়ার পর অ্যাপটিকে তোমরা কিন্তু এখানে নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, স্টেট এবং সিটি দিয়ে পাসওয়ার্ড দেবে। এখানে নিজের মতো একটা পাসওয়ার্ড তৈরি করবে, আর সিটি তোমার নিজের এরিয়ার নাম দিয়ে রেজিস্টার করবে। তারপর পরের বার লগ ইন করার সময় এখানে সেম মোবাইল নাম্বার আর সেম পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন করবে, ঠিক আছে। তারপর অ্যাপটিকে তোমরা কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবে। এরকম অ্যাপটির ইন্টারফেস চলে আসবে। ওপরে তোমরা এই অংশে ক্লিক করে এখানে প্রথমে স্ট্রিমগুলোকে সিলেক্ট করে নেবে, এই যে 5, 6, 7, 8 এই সবগুলোকে সিলেক্ট করে নেবে। যে কোনো একটি ক্লাসে সিলেক্ট করলে শুধুমাত্র সেই ক্লাসের কোর্সগুলোই দেখতে পাবে। তো সবগুলোকে সিলেক্ট করে নিয়ে নিচে সেভ চেঞ্জে ক্লিক করবে, তোমরা ইয়েস বাটনে ক্লিক করে দেবে। তারপর অ্যাপটিকে তোমাদের সামনে কিন্তু এরকম খুলে যাবে। প্রথমে এখানে অল কোর্স রয়েছে, এখানে ফ্রি ভিডিওসগুলো দেওয়া আছে, এখানে ফ্রি কোর্স তোমাদের জন্য রয়েছে, ঠিক আছে। এখান থেকে তোমরা কুইজ করতে পারবে। মাই পেড কোর্স এখানে ক্লিক করলে তুমি যে কোর্সটা কিনে রেখেছো সেটা দেখতে পারবে সেখান থেকে। আর এখানে লাইভ ক্লাস যখন করানো হবে তখন তোমাকে নোটিফিকেশন দেওয়া হবে। সাধারণত এখনও করানো হয় না। আর এখানে পিডিএফ ইবুকস এখনও দেওয়া হয়নি, কিছু ইবুকস দেওয়া হবে তোমাদের জন্য ফ্রি এবং পিডিএফ, সেগুলো পরে দিয়ে দেবো।
আর এখানে এগুলো হচ্ছে তোমাদের পেড কোর্স, যেমন ক্লাস 5, 6, 7, 8, 9, 10 এর যে পেড কোর্স সেগুলো কিন্তু রয়েছে। তোমার যে ক্লাসের প্রয়োজন সেটা তুমি এখান থেকে কিন্তু পারচেস করে নিতে পারো বা কিনে নিতে পারো, ঠিক আছে। তো এখানে এই যে দেখো এই প্লেলিস্ট অপশন দেওয়া আছে, এই প্লেলিস্টে ক্লিক করে যেমন ক্লাস 9 এখানে ডিটেলসগুলো দেখতে পাবে। এখানে কন্টেন্টে ক্লিক করলে কিন্তু এখানে সমস্ত সাবজেক্টের জিনিসগুলো এখানে দেখতে পাবে। এখানে পিডিএফ আর ভিডিও রয়েছে। প্রথমে রয়েছে পিডিএফ, এই যে এখানে ক্লিক করলে পিডিএফগুলো দেখতে পাবে, ঠিক আছে। এখানে ক্লিক করে তোমাকে এটাকে বাই করতে হবে, ঠিক আছে। বাইয়ের নাওতে ক্লিক করলে তুমি কিন্তু এখানে এখানে অনলাইনে পে করলে তুমি এগুলোকে ডাউনলোড করে নিতে পারবে, এবং তারপরে এগুলো রয়েছে ভিডিওগুলো তুমি এখানে অ্যাড ছাড়াই দেখতে পারবে, ঠিক আছে। এইভাবে আমি তোমাকে দেখিয়ে দিলাম তোমাদেরকে এই অ্যাপটি সম্পর্কে, ঠিক আছে। যেহেতু আমরা তোমাদের ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 সালের জীবনবিজ্ঞান বিষয়ের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করলাম। এটা 1 নম্বর সেট তোমাদের সামনে দিলাম। এরপর আরও কয়েকটি সেট দেবো, 4-5টি সেট টোটাল দেওয়া হবে। তো এই প্রতিটা সেটের প্রশ্ন উত্তর তোমরা প্র্যাকটিস করে রাখবে। এগুলো তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে। এর মধ্যে থেকে তোমরা কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে এই সেটগুলোর মধ্যে থেকে। তবে যেকোনো একটি সেট পড়লেই কিন্তু তার মধ্যে থেকে সব প্রশ্ন তোমরা পাবে না। সুতরাং যে 4-5টি সেট তোমাদের দেবো সেই সেটগুলো কিন্তু সবগুলো প্র্যাকটিস করবে। আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে লাইক করবে। ভিডিওটি তোমার বন্ধু-বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবে। তো আজকে আমরা এই ভিডিওটি এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।